বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসন্ন। কিছুদিনের মধ্যে আমরা পবিত্র মাস রমাদানে পদার্পণ করতে যাচ্ছি। এটি খুব গুরুত্বপূর্ণ এবং মোবারক একটি মাস। এ মাসের গুরুত্ব, তাৎপর্য এবং রমাদান মাসে করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই পডকাস্টে। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মুখ আল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদের সদ্য গ্র্যাজুয়েট উস্তাদ ওলিউল্লাহ আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. কেমন আছেন حياكم الله শেখ? شيخ. نعم الحمد لله. كيف حالكم؟ طيبين الحمد لله. আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। প্রথমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে আরেকটি আলহামদুলিল্লাহ। রমজান মাসে পাওয়ার তৌফিক দান করেছেন। এরপরে শেখ, আপনারা জানতে চাই আপনার কাছে যে আমরা তো সকল মুসলমান জানি যে এই মাসের গুরুত্ব রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইব স্পেসিফিকলি এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য কি, কোরআন কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা কি পাই, এই বিষয়ে যদি আপনি কিছু আমাদের الحمد জানাতেন। لله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. نعم شيخ. هذا السؤال مهم. সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটা আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ। রমাদান আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আরেকটি রমাদান আমরা পেতে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। এবং এই রমাদান এর গুরুত্ব, যেটা আপনি সোয়াল করেছেন, রমাদানের গুরুত্ব, ফাদাইল, তাৎপর্য, কিভাবে রমাদানকে অতিবাহিত করতে পারি, এটা আমাদের জন্য জানা এবং করা খুবই গুরুত্বপূর্ণ। রমাদানের গুরুত্ব কি শেখ? আমরা যদি দেখতে পাই এই রমাদান এত মহিমান্বিত, এত দামি মাস কেন হলেন এবং রমাদান আমাদেরকে কি শিক্ষা দিবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীগণদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে আমরা বুঝতে পারি এই রমাদান, এই রোজার মাধ্যমে, রোজা যদি আমরা সুন্দর করে আদায় করতে পারি, তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে ভালোবাসবেন। আর তাকওয়াবান মুত্তাকি হওয়ার জন্য এই রমাদান, এই শাহর রমাদান, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটিকে যদি আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। শেখ, এখানে আমি একটি বিষয় অ্যাড করতে চাচ্ছি। আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদের উপর ফরজ করেছেন পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ ছিল। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকওয়া তাকওয়া অবলম্বন অবলম্বনকারী হতে পারি। আমরা কি সেক্ষেত্রে বলতে পারি যে দুনিয়াবি এই জীবন সুন্দর করে পরিচালনা করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাকওয়ার গুরুত্ব রয়েছে। সেই তাকওয়াটি অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এই রমাদান ফরজ রোজাকে করেছেন। হ্যাঁ, এটা বলতে পারি এই রমাদানটা আসছেই আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। এটা যদি সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি। আবার এই রমাদানকে এত গুরুত্ব কেন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস এমন একটি মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। কোরআনের কারণে এই মাসের গুরুত্ব বেড়েছে এবং এই মাসে আরও এমন একটি রজনী আছে যে রাত, যাকে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরের রাত্রি। এই মাসে এমন একটি রজনী রয়েছে, সেটিকে যদি আমরা পাই আর সেটি সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমরা, আল্লাহ তাআলা বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটি এত গুরুত্ব, এত ফাদাইল, যেটা 1000 মাসের থেকেও উত্তম। আর সে রাতটারও এত গুরুত্ব কেন বেড়েছে? কোরআনের কারণে। কোরআন নাজিল হয়েছে ওই রাতে, এই জন্য এই রাতেরও গুরুত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, খুব দারুণভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে রমাদান এর এই মাসের তাৎপর্য এবং গুরুত্ব। বিশেষ করে আপনার একটি কথা থেকে আমি আমাদের আলোচনাকে সামনে বাড়াতে চাই, যেখানে আপনি বলেছেন পবিত্র কোরআনের বরাত দিয়ে যে আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কি? কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সরাসরি কালাম এবং আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত প্রত্যেক জিনিসের মর্যাদা এবং গুরুত্ব রয়েছে।
অতএব কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, কোরআন হচ্ছে আল্লাহর কালাম হিসেবে এটি তাৎপর্যপূর্ণ, এর কারণে এর ছোঁয়াতে রমাদানের সহি এই তাৎপর্য। সহি এবং এই রমাদানের ফাদাইল, তাৎপর্য, গুরুত্ব আমরা যদি দেখি কাসীর। এই রমাদান মাস আল্লাহ তাআলা এত ফাদাইল আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। একদল ফেরেশতা ডাকতে থাকেন বান্দাদেরকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমাদান যখন প্রবেশ করে প্রথম রাত থেকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আর খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন, এগুলো আর বন্ধ করা হয় না। এবং একদল ফেরেশতা ডাকতে থাকেন, তোমরা যারা ভালো কাজ করো, কল্যাণমুখী মানুষরা, তোমরা আগায় যাও, ইবাদত করো, বেশি বেশি আমল করো, এটা তোমাদের জন্য সুযোগ এসেছে, রমাদান আমাদের জন্য এটা ফুরসত। ওয়াল্লাহ, এই রমাদানে আমরা যত বেশি আমল করতে পারি, ফেরেশতারা বলতেছে। আবার পাপিষ্ট যারা পাপ কাজে লিপ্ত আছে, তোমরা বন্ধ করে দাও, এ মাস পাপের জন্য নয়। এবং ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই মাসে অগণিত জাহান্নামীকে মুক্ত করে দেন। শুধু কি একদিন করেন না, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অগণিত জাহান্নামীকে মুক্তি করে দেন, সুবহানাল্লাহ। হামদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন আরো বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমাদানকে নেকির আশায়, সওয়াবের আশায়, হুকুম আহকাম মেনে অতিবাহিত করতে পারবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটি riwayate আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা এই মাসের কিয়ামগুলো, সালাতগুলো সুন্দরভাবে আদায় করবেন, নামাজগুলো আদায় করবেন, আল্লাহ তারও কি পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ ওলি, আপনি সর্বশেষ যে হাদিসটি পেশ করেছেন, সে হাদিসের খুব দারুণ একটি মাহাত্ম্য রয়েছে। সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রোজা রাখবে এই বিশ্বাস থেকে যে আমি রোজা রাখলে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য এই পুরস্কার আমাকে কল্যাণ রেখেছেন, দিবেন, সওয়াব এই দিবেন। বিশ্বাসটা, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বাসটা লাগবে। দ্বিতীয় লাগবে সওয়াবের আশায়, আমি যে এই কাজটা সহি। করছি সওয়াবের আশায়। এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। যে ব্যক্তি ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে এবং সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, গুফিরা লাহু মা মা তাকাদ্দামা তাকাদ্দামা মিন মিন যামবি। যামবি, তার সুবহানাল্লাহ। সকল তার আগেকার সকল গুনাহ গুনাহ ক্ষমা করা হবে, ক্ষমা করে সুবহানাল্লাহ। দিবেন, সুবহানাল্লাহ। এতক্ষণ যে আলোচনা, এর থেকে মোটামুটি আমরা ধারণা পেয়েছি রমাদানের গুরুত্ব এবং তার তাৎপর্য। সহি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, একজন মুসলমান এই রমজানের এই মাস থেকে সব বেশি বেশি উপকৃত হবার জন্য তার করণীয় কি, তাহলে কি উত্তর দিবেন আপনি? করণীয় হচ্ছে এই মাসে, এটা আমি তো সর্বপ্রথমেই বলেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটাকে এত গুরুত্ব কেন দেয়া হলো, এত দামি কেন হয়েছে? প্রথমেই বলেছি যে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? যে কোরআনের কারণে এই মাস এত গুরুত্ব পেল, তাহলে আমরা কি ওই কোরআনকে ছাড়তে পারি? বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমরা প্রত্যেক দিন তেলাওয়াতের মাত্রা বাড়াই দিই, একটু একটু করে করি তেলাওয়াত। এই মাসে যত বেশি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি জাযা খায়ের দিবে। কোরআনের বিকল্প, যেখানে কোরআনের কারণে এই মাস এত দামি হয়েছে, তো আমরা আমাদের কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি। রমাদানের কিছু হক আছে, হকগুলো আমরা আদায় করতে পারি। বেশি কথা না বলা, মানুষের গীবত শাকায়াত না করা, অপরকে নিয়ে চর্চা না করা, হ্যাঁ, তো মুখকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা, এগুলোও সব রোজা। রোজা শুধু উপোস থাকা না, না খেয়ে থাকার নাম রোজা না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছে যে কিছু মানুষের জন্য আফসোস করেছেন, যারা রোজা থাকলো সারাদিন না খেয়ে, উপোস, তৃষ্ণার্ত, রোজা শেষে গিয়ে তারা কি পেল? শুধুমাত্র তারা ওই তৃষ্ণার্ত আর উপোস থাকাই তাদের জন্য হলো, কিন্তু তারা এটার জন্য কি থাকলো, কোনো সওয়াব পেল না। তাদের রোজাটা কবুল হলো না। রোজা কবুল হলো না, কেননা তারা তার মুখকে হেফাজত করেনি, জবানকে হেফাজত করেনি, এ কারণে তো লাভ হলো না। শুধুমাত্র তারা উপোসেই থাকলো, কিন্তু তারা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এটা চান না যে আমরা উপবাস থেকে শুধুমাত্র, এটা তো চান না। আল্লাহ চান যে আমাদের
যে সমস্ত অঙ্গ থেকে আমল বের হয়, আরেকজনের সাথে আরেকজনের হক সম্পৃক্ত, আরেকজনের ক্ষতি হবে, এমন সব কিছু থেকে যাতে আমরা সংযম করতে পারি এমন এটাই হচ্ছে অঙ্গগুলোকে, রোজা। এটা হচ্ছে রোজা। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর কি কোনো করণীয় আছে যেগুলো করলে আমরা রমজানের এই মাসকে আরো বেশি কাজে লাগাতে পারি, আরো বেশি উপকৃত হতে পারি? আমাদের এই দুনিয়াতেও যাতে আমরা উপকৃত হতে পারি এবং উখরবী জীবনে যাতে আমরা উপকৃত হতে পারি, এমন কোনো কাজ করণীয় আছে কিনা? হ্যাঁ, এই যে যেটা বলেছি, রোজাটাকে সর্বপ্রথম রোজার হক, রোজার হুকুম আহকাম মেনে আমরা পুরা মাসটাকে যদি অতিবাহিত করতে পারি, অবশ্যই এটা আমাদের জন্য নাজাত হবে। এবং রমাদানে তো বললাম, যত বেশি তেলাওয়াত করা যায়, তেলাওয়াতের সাথে থাকা যায়। কারণ এটি হচ্ছে শাহরুল কোরআন। কোরআনের সাথে আমরা সম্পৃক্ততা রাখবো নিজেদেরকে এবং এর ফজিলত সম্পর্কে তো আমরা জানলাম। তাহলে আল্লাহ আমাদেরকে উত্তম জাযা খায়ের দেবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মাশাআল্লাহ। এরপরে যে প্রশ্নটি আমি করতে চাই আপনাকে যে আ রমাদানের আ এই সময়টাকে সুন্দর করে কাটানোর জন্য আমি যদি বলি আপনি আমাকে একটু সুন্দর, খুব সিম্পল একটি রুটিন আমাকে করে দিন, তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা ১ম এই সুহুর থেকে যদি শুরু করে সেহরি করলাম, এরপরে তাহাজ্জুদের যদি কোনো কয়েক রাকাত পড়তে পারি পড়লাম, এরপরে সালাতুল ফজর। এভাবে যদি আপনি আমাকে সিম্পলি একটি রুটিন বানিয়ে দিতে বলি, তাহলে আমরা কিভাবে যেটা বলবেন? করতে পারি রমাদানকে আমরা কিভাবে সুন্দরভাবে নিতে পারবো। আমাদের তো সবার কর্মব্যস্ততা আছে। রমাদানে এমন না যে পুরা মাসটা আমরা ফ্রি বাসায় কাটাচ্ছি এমন না। অনেকের ব্যস্ততা আছে, অফিস আছে, দাওয়াম আছে। তো আমরা কি করতে পারি, অন্য মাস থেকে এই মাসকে অন্যভাবে একটু সাজাতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি সাহারি থেকে নেই, সাহারির ২০ মিনিট আধা ঘন্টা আগে উঠে যাই। উঠে আমরা ৪ রাকাত সালাত আদায় করি। আল্লাহর কাছে আমরা অনেক চাই। এবং আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত, এই শেষ রাতের গুরুত্ব তো অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ রাতে আমল করতেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে ১/৩ মানে শেষ আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, মান ইয়াদউনি, মান ইয়াদউনি, তোমরা কে আছো আমাকে ডাকবে? ফাস্তাজিব লাহু, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মান ইয়া মান মান ইয়াস্তাগফিরনি সাআগফির লাহু, কে আছো তোমরা আমাকে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। মান ইয়াসআলুনি সাউতিয়া লাহু, কে আছো তোমরা আমার কাছ থেকে চাবে, সোয়াল করবে, আমি তাদেরকে দিয়ে দিব। তো এটাও আমাদের জন্য অনেক বড় সুবর্ণ সুযোগ রমাদানে। তাহলে আমরা সাহারির আগ থেকে যদি শুরু করি, যে ২০ মিনিট আধা ঘন্টা আগে উঠে আমরা নামাজটা আদায় করি, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহকে ডাকি, আল্লাহ তো বলতেছেন সাড়া দিবেন। তাহলে এটা আমরা করতে পারি। এরপরে আমরা আমাদের দাওয়াম টাইমটা আমরা সম্পূর্ণ করতে পারি। দাওয়ামে যদি আমরা বসে থাকি, অহেতুক গল্প গুজব সময় নষ্ট না করি, কোরআনটা সাথে রাখি, কোরআনটাকে তেলাওয়াত করি, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রমাদানে আমি মনে করি। ওখানেও আমরা কোরআনটাকে আমরা কি করে পড়তে পারি, তেলাওয়াত করতে পারি। এরপরে আমরা সলাৎগুলো নিয়মিত বা জামায়াত আমরা আদায় করতে পারি। সলাৎ মসজিদে গিয়ে আমরা সমস্ত সলাৎগুলো আদায় করতে পারি। কোরআনের সাথে লেগে থাকি। আহামশেই আমি বলব, রমাদানকে যতটুকু সময় আমরা পাই কোরআনের সাথে আমরা লাগাই দিই। তাহলে আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। রমাদানের এই মাসে প্রত্যেকটি ভালো কাজের গুরুত্ব বেড়ে যায়, সওয়াব বেড়ে যায়, দ্বিগুণ হয়। যেমন আপনি বলেছিলেন ভিডিওর শুরুতে, আ এই মাসের আরও গুরুত্বপূর্ণ আমলের মধ্যে কয়েকটি রয়েছে সাদাকা করা, দান সদকা করা, গরিব দুঃখীদের দিকে সহিহ। খেয়াল করা। বিশেষ করে আল্লাহ তাআলা বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেছেন মাকাসিদিস সিয়াম, রোজা কেন ফরজ করেছেন তার অনেকগুলো মাকাসিদ, উদ্দেশ্য তারা বের করেছেন কোরআনের নুসুস থেকে। তো তারা বলেছেন যে রোজা ফরজ করা হয়েছে যাতে করে আমরা উপবাস থেকে, ফিজিক্যালি আমরা যে উপবাস থেকে, এটা থেকে যাতে আমরা বুঝতে পারি গরিব দুঃখী যে মানুষগুলো না খেয়ে থাকে তাদের যে কষ্টটা, সেটা যাতে আমরা সেটা বোঝা যায়। অনুধাবন করতে পারি। ফলে আমরা তাদের সাথে ভালো আচরণ, সদা আচরণ যাতে করতে উৎসাহিত হই, সেজন্য আল্লাহ তাআলা এটাও একটি উদ্দেশ্য সহিহ। বলেছেন। এবং হাদিসে হাদিসেও আসছে, বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানে প্রবেশ করতেন, রমাদান মাসে বেশি বেশি দান করতেন, মাশাআল্লাহ। সাদাকা করতেন। হুম, হ্যাঁ, এটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আমরা সাদাকা করব, দান করব। মাশাআল্লাহ। এটা আমাদের জন্য অনেক বেশি সওয়াব হবে খুব সুন্দর ইনশাআল্লাহ। কথা, আমাকে খুব সুন্দর একটি হাদিসের দিকে আপনি ইঙ্গিত করেছেন, যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান আসলে আজওয়াদু মা ইয়াকুন, মানে তিনি আগের তুলনায় রমজানে যেভাবে তিনি দান করতেন তার চেয়ে বেশি পরিমাণে বেশি পরিমাণে দান দান করতেন। করতেন রমাদানের মাসে। সহিহ, মাশাআল্লাহ, সহিহ। বারাকাল্লাহু ফিকুম। আরেকটি বিষয়, যাদের আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, মক্কা মদিনাতে স্পেসিফিক যারা আমরা আছি, আমাদের অনেকের উমরার একটি বড় অপরচুনিটি থাকে।
কিন্তু অনেক সময় এটি গুরুত্ব দেওয়া হয় না তেমন। রমাদানে কেউ যদি উমরা করে সেটি হজের সমপরিমাণ বলে ঘোষণা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি যারা প্রবাসী আছেন, এখানে মক্কা মদিনাতে সহজে যেতে পারছেন। আর যারা দেশে আছেন, সৌদি আরবের বাইরে আছেন, যাদের আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন উমরা করার সুযোগ আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলব বিশেষ করে আমরা এখানে যারা আছি মামলাকায়, এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে এবং নিয়ামতটা প্রপারলি আমাদেরকে ইউজ করতে হবে। রমাদান ব্যতীত যখন সুযোগ পাই ওমরা তো করা হয়, প্রবাসীরা করেন। আবার আর যদি সারা বছর তারা ব্যস্ততা থাকেন, বিশেষ করে যেতে না পারেন কর্মব্যস্ততার কারণে, রমাদানকে যাতে করে কেউ মিস না করে। রমাদান একটা ওমরা হলেও সবাই করে। যেহেতু রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিচ্ছেন সবকিছুতে। তো আমি প্রবাসী ভাই-বোন যারা আছেন, আমি তাদেরকে এই সৌদি আহ্বান আরবে বিশেষ করব, করে সৌদি যারা আরবে আছেন। বিশেষ করে অবশ্যই রমাদানে একটি হলেও ওমরা যাতে করে সবাই আদায় করেন। একাধিক পারলে আরো ভালো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর যাদের বিত্তশালী, যাদের পয়সা আছে, টাকা আসে, তারা মামলাকার বাইরে থেকেও যদি তারা তাদের সামর্থ্য থাকে, আমার মনে হয় রমাদানে আল্লাহর কাবা, বাইতুল্লাহ জিয়ারত করে আসে। এটা অবশ্যই অনেক শেখ বড় ওলি, আপনি পাওয়া। অবশ্যই খেয়াল করেছেন যে আমি দেখেছি বেশ কয়েক বছর এখানে থাকার সুযোগ হয়েছে। তো দেখি রমাদান আসলেই আমার মনে হয় মামলাকার সৌদি আরবের যারা বিত্তশালী আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যায় যে কত বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবেন। সহি, এজন্য দেখা যায় মানে শত, শত গাড়ি শুধুমাত্র তারা এইজন্য দিয়ে দেয় যে যাতে করে প্রবাসীরা উমরা করতে পারে। জালিয়াত এখানে সহি। বলা হয় বিভিন্ন দেশের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের যাতে উমরা করতে সুযোগ হয় হুম। সেজন্য তারা গাড়ি ভাড়া করে যারা বিত্তবান আছে তারা দিয়ে দেয়। অতএব ফ্রি অনেকেই এই যেতে হাদা পারে। নিয়াম। হুম, এটা একটা নিয়ামত। এইজন্য এই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। যারা আমরা চাই এই সুযোগগুলো অনেক এটা শুধু না, সৌদি আরবে অনেক আরো সুযোগ আছে। এই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারি নিজের আমল ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন, আমি আমিন, আমিন। তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুক। এই রমাদানের উসিলায় আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দিক এবং এই রমাদানকে আমরা সুন্দরভাবে যদি অতিবাহিত করতে পারি, আল্লাহ রাসূল বলতেছেন পূর্ববর্তী সমস্ত গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক এবং এই রমাদানের উসিলায় আমাদেরকে সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান আমিন, করুক। রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রিয় মেহমান শেখ ওলিউল্লাহ আহমেদ হুসাইন। আমরা তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলছিলাম রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে এবং আমরা শর্টকাট হলেও কভার করার চেষ্টা করেছি এই রমজানকে কীভাবে বেশি বেশি ভালোভাবে আমরা কার্যকরীভাবে আমরা এটা কাজে লাগাতে পারি, কী কী কাজগুলো করতে পারি, আমাদের রুটিন কেমন হওয়া উচিত। বিশেষ করে রমজানের আর কয়েকটি দিন বাকি আছে। যদি আমরা এই সময়টাকে মনস্তাত্ত্বিকভাবে আমরা প্রস্তুতি নিই এবং আমরা যদি রুটিন করি এবং আমরা যদি চাই এই রমাদানকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান আমি বানাবো, তাহলে এটার জন্য আমি কীভাবে কী প্ল্যানিং করতে পারি, আমরা যদি একটু প্ল্যানিং করি তাহলে খুব সুন্দর একটি রমাদান আমরা কাটাতে পারবো। উদ্দেশ্য একটাই, যাতে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমরা তাকওয়াবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই আশা এবং আমাদের এই উদ্দেশ্য যাতে লাভ করতে পারি, হাসিল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।